নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ঠিক যেমন পূর্বাভাস ছিল তাপমাত্রা কমবে জেলায়, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই জেলার দিকে কমে গিয়েছে। তবে পরশু দিন থেকে শীত কিন্তু শাহজাহান হয়ে যাবে। হ্যাঁ, শেখ শাহজাহানের কথাই বলছি, যাকে নিয়ে এত খোঁজাখুঁজি। কেন তুলনাটা টানলাম সেটা তো বলবোই, তার আগে একটু দেখে নিই আজকে কোথায় কত তাপমাত্রা কমলো। শিলিগুড়িতে আজকে দেখছিলাম উত্তরের সমতলে তাপমাত্রা বেশ অনেকটাই কমেছে। শিলিগুড়ির তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। জেলার দিকে মানে পশ্চিমাঞ্চলের জেলার দিকে পুরুলিয়াতে তাপমাত্রা নেমেছে 13.5 ডিগ্রিতে। শ্রীনিকেতন, বাঁকুড়া 14 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ যেমন পূর্বাভাসে আবহাওয়াবিদরা বলেছিলেন যে সাময়িকভাবে হলেও জেলার দিকে তাপমাত্রাটা কমবে, বেশ খানিকটা কমবে, সেটা হয়েছে। কলকাতাতেও গতকাল তাপমাত্রা প্রায় 21 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, সেটা কমে আজকে 18 ডিগ্রি ঘরে নেমেছে যেমন পূর্বাভাস ছিল। 18 ডিগ্রিটা অবশ্য খুব একটা ঠান্ডা নয়, কিন্তু যাই হোক তাপমাত্রা কিছুটা তো কমেছে। এবং অন্যান্য জেলাতেও মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা তার স্বাভাবিকে যা থাকার কথা তার থেকে কিছুটা নিচেই এই মুহূর্তে রয়েছে। আগামীকাল রোববারও এই ঠান্ডা, মানে ধরুন আজকে রাতটাতেও এই ঠান্ডাটা থাকবে, যে ঠান্ডাটুকু একটা হালকা ঠান্ডার আমেজ, সেটা আজকে রাতেও থাকবে। কিন্তু সোমবার থেকে আবার আমরা হাওয়া বদল দেখব। ওই যে বললাম শীত শাহজাহান হয়ে যাবে, অর্থাৎ শাহজাহান শেখ যেভাবে হঠাৎ করে উবে গিয়েছে ঠিক সেভাবেই শীতও উবে যাবে। শাহজাহান শেখকে পাওয়া যাবে কিনা সেটা তো প্রশাসন বলতে পারবে, কিন্তু শীতকে বোধহয় আর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাসে, মানে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে। এই যে ধরুন পুরুলিয়ার তাপমাত্রাটা আজকে 12.6 ডিগ্রিতে রয়েছে, এটা বাড়তে বাড়তে আগামী 4-5 দিনের মধ্যেই 20 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যেতে পারে। বাঁকুড়ার যে তাপমাত্রাটা 14 ডিগ্রি ঘরে রয়েছে, সেটাও ওই 18, 19, 20 ডিগ্রি ঘরে আগামী 3-4 দিনের মধ্যে পৌঁছে যেতে পারে। কলকাতার তাপমাত্রাও অনেকটা বাড়বে। শুধু রাতের নয়, দিনের তাপমাত্রাটা তাৎপর্যপূর্ণভাবে বাড়বে। আমরা এই যে শীতকালটা পেরিয়ে এলাম, অনেক দিন, বহুদিন তাপমাত্রাটা 30 ডিগ্রির নিচে রয়েছে, অর্থাৎ দিনে সেরকম গরম ছিলই না। এবার যেহেতু দিনের বেলা বেশ কিছুদিন মেঘলা আকাশ, বৃষ্টি, ফলে একটা ঠান্ডা ঠান্ডা ছিল। অনেক সময় দিনের তাপমাত্রা আমরা দেখেছি 20 ডিগ্রির নিচে নেমে গেছে। অর্থাৎ দিনের বেলাতেও ভালো ঠান্ডা, একটা ভেজা ভেজা ঠান্ডা হলেও সাথে ঠান্ডা পেয়েছি। এই তাপমাত্রাটা এবার বাড়তে বাড়তে 30 ডিগ্রি চৌকাঠটা পেরিয়ে যাবে, যেটা আবহাওয়াবিদরা বলছেন যে আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা 30, 31, 32 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। বুঝতে পারছেন, বেশ দিনে শুধু রোদ নয়, এই যে জলীয় বাষ্প ঢুকবে, ফলে একটা অস্বস্তি থাকবে দিনের বেলাতে। অর্থাৎ দিনের তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। এবং জেলার দিকে তাপমাত্রাটা যদি দেখা যায় যে 22-23 ফেব্রুয়ারি নাগাদ জেলার তাপমাত্রাটা 32 থেকে 34 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বুঝতেই পারছেন কতটা শিফট হচ্ছে। আসলে এই সময় একটা পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে ঢুকছে, তার প্রভাবে কাশ্মীরের পাহাড়ে স্নোফল আবার হবে। স্নোফল হচ্ছেও কিছু জায়গায়, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড সব জায়গাতে। দিল্লির দিকে একটু বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে উত্তরে বাতাস এই মুহূর্তে, এই আজকাল যেটুকু আমরা পাচ্ছি, তারপরে আবার উত্তরে বাতাস অবরুদ্ধ হয়ে যাবে। এবং এই সুযোগে আকাশ হয়তো পরিষ্কার থাকবে, ফলে চড়া রোদ, তার সঙ্গে জলীয় বাষ্প ঢুকলে এমনি জলীয় বাষ্প কী হয়, অনেক বেশি তাপ হোল্ড করতে পারে, ফলে আমাদের অস্বস্তিটা অনেকটা বাড়িয়ে দেবে। এবং যেটা বলছিলাম যে শাহজাহান শেখ যেমন হঠাৎ করে উবে গেছে 5 জানুয়ারির সেই ইডির উপর হামলার পর, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক সেভাবেই শীতকেও কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশ কম। মানে সোমবার থেকে শীত শাহজাহান হয়ে যাবে, এটা বোধহয় অত্যুক্তি হবে না বলা। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা খুঁজছি তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা আছে কিনা। তবে হ্যাঁ, এইটুকু বলে যাই, 23শে ফেব্রুয়ারির পরে উপকূলে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা আরেকটু ডিটেলে কাল পরশু জানাবো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।